কারেন্ট অ্যাফেয়ার্স আমি শুরু করেছিলাম আগের সপ্তাহ থেকে, সেখানে দুটো ক্লাস নিয়ে আমি জানুয়ারি 2021টা পুরোপুরি কমপ্লিট করি। আজকের টপিক ফেব্রুয়ারি 2021। আমার টার্গেট থাকবে ফেব্রুয়ারি মাসের মধ্যে সপ্তাহে দুটো করে ক্লাস নিয়ে 2021টা গোয়াটা কমপ্লিট করে দেওয়া, কারণ আপকামিং এক্সামগুলোর জন্য 2021-এর 12 মাস অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর, তার সঙ্গে বিশেষ কিছু গোটা বছরের জিস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তার সঙ্গে আমি যেগুলো খাতায় নোট ডাউন করাচ্ছি, এছাড়া একটা বড় নোট তোমাদের দিয়েছি বা এরপরেও দেবো, সেটা ইংলিশ ভার্সানে হবে। এই টপিকটা পড়তে প্রত্যেকের একটু অসুবিধা হয় বা বোরিং ফিল করো, তো তাও তোমাদের যেটা মনে হবে যে আমি পয়েন্টে লেখাইনি বা তোমাদের ওই নোট থেকে গ্রহণযোগ্য মনে হচ্ছে, একটু এই খাতায় নোট ডাউন করে নিও, ঠিক আছে? দেখো, আমি এটা বলেছিলাম যে যখন কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, টপিক ওয়াইজ ডিসকাস করব। আগেও সেরকম জানুয়ারি ক্ষেত্রেও করেছিলাম। ফেব্রুয়ারি ক্ষেত্রেও যে টপিক নিয়ে আমি স্টার্ট করব, লিখে নাও অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ সমূহ। প্রত্যেকে হেডিং করো নিয়োগ সমূহ। অর্থাৎ জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কোন কোন ব্যক্তিরা নিয়োগ হয়েছে, নিয়োগ সমূহ। দেখো, নিয়োগ সমূহকে আমরা মোটামুটি দুটো কলাম ওয়াইজ করি। একদিকে লিখে নাও যে পদ, আর একদিকে লেখো ব্যক্তিত্ব। খাতায় লিখে রাখো। তোমরা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স আগে পড়তে, বাট এইভাবে খাতায় লিখে কখনো যে সেভাবে পড়োনি, পড়ে দেখো, অনেকটাই কিন্তু ইজি মনে হবে বা সহজ মনে হবে। হচ্ছে ফার্স্ট, কলকাতার পুলিশ কমিশনার, খুব গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য কলকাতার পুলিশ কমিশনার বলতে পারবে? যারা পেপার টেপার পড়ো তারা কিন্তু পারবে। কলকাতার পুলিশ কমিশনার কেউ বলা যাবে? উত্তম বলতে পারবে? পুলিশ কমিশনার কলকাতার। লিখে দাও সৌমেন মিত্র। বলা উচিত ছিল কারুর না কারুর অন্ত, যারা একটু পেপার পড়ো। সৌমেন মিত্র ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে আয়ুষ্মান ভারতের, এটা 1 নম্বর দাও। 2 নম্বর নোট ডাউন করবে আয়ুষ্মান ভারত স্কিমের, আয়ুষ্মান ভারত স্কিমের সিইও। তার আগে একটু বলে নিই, এই আয়ুষ্মান ভারত স্কিমটা কি? কারো কোনো আইডিয়া? এগুলোই কিন্তু একটু জানে নেওয়া দরকার। আয়ুষ্মান ভারত স্কিমটা কি বা কিসের ওপর ভিত্তি করে এই স্কিমটা তৈরি করা হয়েছে বলা যাবে? এইগুলো একটু তো বলো, বলো কেউ কোনো আইডিয়া? আচ্ছা, স্বাস্থ্যসাথী কিসের জন্য? স্বাস্থ্যসাথী কিসের জন্য? হেলথের জন্য, একদমই তাই, হেলথের জন্য। এটা কাদের দ্বারা? এটা রাজ্য সরকারের দ্বারা। এটা বলা হয়েছে প্রত্যেক ফ্যামিলির মহিলা প্রতিনিধিকে সামনে রেখে তার দুদিকটায়, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুদিকটায় কানেক্ট করে যাদের যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া ফ্রি অফ কস্টে বা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সেটা রাজ্য সরকার পে করবে, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। এইরকমই কেন্দ্রীয় সরকার দ্বারা যে স্বাস্থ্যের যে স্কিম, সেটা আয়ুষ্মান ভারত। তবে আয়ুষ্মান ভারতের আন্ডারে যারা উপলব্ধ বা যারা সার্ভিস পাবে, তাদের জন্য কিছু বিশেষ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন। যেমন তাদের ঘরে এসি থাকা চলবে না, কুলার থাকা চলবে না, কিছু ফ্রিজের একটা বড় ফ্রিজ থাকা চলবে না, এরকম ব্যাপার কিছু রয়েছে। তাদেরই কিন্তু আয়ুষ্মান ভারত অর্থাৎ কেন্দ্র সরকারের যে স্বাস্থ্য প্রকল্প তার আওতায় পড়বে। অর্থাৎ আয়ুষ্মান ভারত কি? কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প। আমাদের প্রকল্পগুলো আমি একদিন পুরো ক্লাসে নোট ডাউন করাবো। প্রকল্পগুলো দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে কেন্দ্রের, রাজ্যের। বুঝতে পেরেছো? আয়ুষ্মান ভারতের সিইও নোট ডাউন করো আর.এস. শর্মা, ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে। চলো এরপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ, এবছরই সিজিএলএ পরীক্ষায় কোশ্চেন এসেছিল অ্যামাজন প্রত্যেকেই ব্যবহার করো বা কম বেশি জানো। অ্যামাজনের সিইও খুব গুরুত্বপূর্ণ কিন্তু। অ্যামাজনের সিই হচ্ছে অ্যান্ডি জ্যাসি। নোট ডাউন করবে অ্যান্ডি জ্যাসি, নামগুলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো নেক্সট, নাসা। আমরা প্রত্যেকেই নাসা সম্পর্কে জানি। নাসার অ্যাক্টিং চিফ অফ স্টাফ, নোট ডাউন করো নাসার অ্যাক্টিং চিফ অফ স্টাফ কে নিযুক্ত হলেন? এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? যিনি নিযুক্ত হলেন, যে ভ্যাব্বালাল, এটা উনি গুরুত্বপূর্ণ একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও ভারতীয় বংশোদ্ভূত। নোট ডাউন করো ভ্যাবালাল, লিখে দাও যে ভারতীয় বংশোদ্ভূত মহিলা।
ভারতীয় বংশোদ্ভূত মহিলা। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখো। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, এসিসি। এসিসির ফুল ফর্ম জানো? আইসিসি নয়, এসিসি। এসিসি হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। নোট ডাউন করে নাও, এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কাউন্সিল এর প্রেসিডেন্ট বলতে পারবে? এটা বলা উচিত যারা একটু খেলাধুলা সম্পর্কে জানো বা একটু খবর রাখো, বলা উচিত। ভারতীয়, অবশ্যই ভারতীয়। বলো, ভারতের বর্তমানে বিসিসিআইয়ের সেক্রেটারি কে বলতে পারবে? ভারতে বর্তমানে বিসিসিআই সেক্রেটারি কে? বলো বলো। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট কে? বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। বিসিসিআই সেক্রেটারির নাম কি? জয় শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের ছেলেই হলেন এসিসি বা এসিসির প্রেসিডেন্ট। লিখে রাখো জয় শাহ, ব্র্যাকেটে এর পরিচয় লিখে রাখো বিসিসিআইয়ের সেক্রেটারি। ওকে, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো নেক্সট 6 নম্বর লেখো, মাহিন্দ্রা ফিনান্সের চেয়ারম্যান। মাহিন্দ্রা ফাইন্যান্সের চেয়ারম্যান কে? খুবই গুরুত্বপূর্ণ, অনিশ শাহ। অনিশ শাহ, খুব ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ফেসবুকের, তখন ফেসবুক ছিল, এখন বর্তমানে ফেসবুকের নাম পরিবর্তন হয়ে কী হয়েছে? বাহ, অনেক কিছু জানো। নোট ডাউন করো, ফেসবুকের চিফ কমপ্লেন্স অফিসার। চিফ কমপ্লেন্স অফিসার, এই পদটা প্রথম করা হয়েছে, মানে প্রথম, ফার্স্ট। ইনি কে? লিখে রাখো হেনরি মনিজ। মনিজ। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে নোট ডাউন করবে, এগুলো কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে, রেডমি ইন্ডিয়া। রেডমি ইন্ডিয়ার নাম, আমরা রেডমি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। রেডমি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার মনিজ। দন্তনায়িকা বর্গের জয়, MANNIZ। ওকে, নোট করো, রেডমি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ওকে, তাহলে কী হবে বলা যাবে? লিখে রাখো সোনু সুদ। এই অ্যাম্বাসাডার দিয়ে কিন্তু কোশ্চেন আসে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় হচ্ছে। এরপর অল ইন্ডিয়া রেডিও নিউজ এর চিফ জেনারেল। নোট ডাউন করবে, অল ইন্ডিয়া রেডিও নিউজের চিফ ডিরেক্টর জেনারেল কে নিয়োগ হয়? নোট ডাউন করো, N বেনুধর রেড্ডি। নোট ডাউন করেছো? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নাও হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে, কেরালার চিফ সেক্রেটারি কে? নোট ডাউন করো, VP জয়। এক মিনিট দাঁড়াও, একটু সমস্যা হচ্ছে পেনটার। নোট ডাউন করো, VP জয়। ওকে, দেখো এই সেক্রেটারিগুলো কিন্তু যে সমস্ত স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেগুলো দিয়ে কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে এক্সামগুলো সেগুলো প্রচুর আসে। এমনকি WBCS পরীক্ষা কোশ্চেন এসেছিলো যে সেক্রেটারির নাম কি, তামিলনাড়ুর সেক্রেটারির নাম কি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই নয় যে শুধুমাত্র আমাদের সম্বন্ধে জানলেই হবে, তা কিন্তু নয়। এগুলো কিন্তু মানে যে কোনো স্টেটের সম্বন্ধে জেনে নেওয়া দরকার। নেক্সট 11 নম্বর লিখে নাও, যে তামিলনাড়ুর চিফ সেক্রেটারি। 11 নম্বর লেখো, যে তামিলনাড়ু, WBCS কোশ্চেন এটা এবছর। তামিলনাড়ুর
চিফ সেক্রেটারি। অপশান দেওয়া থাকলে কিছুটা পারা সহজ হয়। লিখে রাখো রাজীব রঞ্জন। রাজীব রঞ্জন, এটা কিন্তু প্রত্যেকেই IAS অফিসার, রাজীব রঞ্জন। নোট ডাউন করেছো? দেখো এই যে 11খানা লেখালাম, এগুলো মোটামুটি এই মাস বলতে ফেব্রুয়ারি 2021-এর নিয়োগের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ। একটু তোমরা ভালো করে নোট ডাউন করে নাও, এগুলো একটু ভালো করে পড়েও রাখো। তবে এটা একবারও আমি বলছি না যে এটাই আলটিমেট, আমি ওই জন্য বড় নোটটা তোমাদের গ্রুপে দিচ্ছি। একটু দুটো আমার খাতা প্লাস ওই নোটটা একটু দেখে নেবে, তাহলে দেখবে সমস্যা আর হচ্ছে না। ওকে, চলো নেক্সট আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। দেখো গুরুত্বপূর্ণ দিবস দেখো, ফার্স্ট 1 নম্বর ইম্পর্টেন্ট, নোট ডাউন করবে 2 ফেব্রুয়ারি। বলা যাবে কি দিবস? 2 ফেব্রুয়ারি। লিখে রাখো বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডেজ। এবার আমি প্রত্যেকটা জিনিস বলি যে দিবসগুলো পালন হয় তার কোনো বছর থিম থাকে, বছর ওয়াইজ থিম পরিবর্তন হয়। 2021-এর থিম ছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। ইম্পর্ট্যান্ট, কিন্তু থিম কিন্তু পরিবর্তন হয়েছে 2 নম্বর 4 ফেব্রুয়ারি। এটা নিয়ে প্রচুর চর্চা হয়, বলতে পারবে কোন দিন? নোট ডাউন করো, ওয়ার্ল্ড ক্যান্সার। ভেরি গুড, লিখে রাখো বিশ্ব ক্যান্সার দিবস। এর থিম কি? থিম সম্বন্ধে আইডিয়া থাকা দরকার, থিম দিয়ে কোশ্চেনও আসে। থিম নোট ডাউন করবে I am and I will। ওকে, থিমগুলো কিন্তু একটু মাথায় রাখবে, থিম দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। চলো খুব ইম্পর্টেন্ট, 11 ফেব্রুয়ারি 11th ফেব্রুয়ারি। বলা যাবে কী দিবস হিসেবে পালন হয়? 11 ফেব্রুয়ারি। দেখো এদিন কিন্তু দুটো দিবস পালন হয়। ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করবে আন্তর্জাতিক মহিলা দিবস। 8ই মার্চ কিন্তু আমরা নর্মালি করা হয়, কিন্তু মহিলা দিবস হচ্ছে 11 ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মহিলা দিবস, আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল। আর 2 নম্বর যেটা দিয়ে কোশ্চেন এসেছিল এবছর CGL-এ, দ্যাট ইজ গার্লস সায়েন্স রিসার্চ ডে, দ্যাট ইজ বালিকা বিজ্ঞান চর্চা দিবস। এর থিম নিয়েও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসেনি কোশ্চেন যদিও, একটু থিমটা মনে রাখা দরকার যে 2021-এর থিম কী ছিল। লিখে নাও, উমেন সায়েন্টিস্টস at the forefront of the fight against COVID-19। ওকে, এটা ছিল এই বছরের থিম, কোনো অসুবিধা নেই। হয়েছে? চলো এবার খুব গুরুত্বপূর্ণ 13ই ফেব্রুয়ারি। কেউ বলতে পারবে? বলা যাবে? 13ই ফেব্রুয়ারি বলা যাবে? নোট ডাউন করো, জাতীয় নারী দিবস। জাতীয় নারী দিবস কেন এই দিন পালন করা হলো? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, থিম লেখাচ্ছি না। এই দিন সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে। নোট ডাউন করো, সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী। ওকে, নোট ডাউন করা হয়েছে। চলো নেক্সট, একটা উইক আমায় জানতে হয়। উইক বলতে টানা একটা সপ্তাহ, সেটা হচ্ছে 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি।
এই উইকটা ভালো করে শুনে নাও, এই যে টোটাল সপ্তাহ, এই সপ্তাহ জুড়ে একটা বিশেষ মানে সপ্তাহ পালন করা হয়েছিল। লিখে রাখো যে ফিনান্সিয়াল লিটারেসি উইক। লিখে রাখো যে ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক, এটা কিন্তু পালন করেছে আরবিআইয়ের তরফ থেকে, উইক 2021 অবজার্ভ বাই আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হচ্ছে কোনো সমস্যা নেই। নেক্সট নোট ডাউন করবে, জানার দরকার 6 নম্বর, যে 21শে ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি কী দিবস পালন হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভেরি গুড, নোট ডাউন করো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রত্যেকেই জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওকে, এর থিম কী ছিল? এর প্রত্যেক বছর থিম পরিবর্তন হয়। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করে নিই, এই যে মাতৃভাষা দিবস পালন করা হয়, এর উৎস কোন দেশ? কোন দেশের জন্য এটা পালন করা হয়? বাংলাদেশ। আমরা এটা শুনি, এটা মোটামুটি আমরা কোন জানি। নোট ডাউন করে রাখো যে ফস্টারিং multilingualism for inclusion in education and society. Inclusion in education and society. ওকে, এটা ছিল এবছরের থিম। এবার যে কোশ্চেনটা করবো, আমি প্রত্যেকেই কোশ্চেন লেখানোর সময় কোশ্চেনটা করি, দেখি কে বলতে পারে। 28শে ফেব্রুয়ারি কী দিবস পালন করা হয়? বলা উচিত। জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস, এটা তো সহজ কোশ্চেন। জাতীয় বিজ্ঞান লেখো, তারপরে এখন কোশ্চেনটা করিনি। জাতীয় বিজ্ঞান দিবস কেন পালন করা হয়, এটা হচ্ছে কোশ্চেন। এই দিনটা কি ঘটেছিল? না, সিভি রমনের নোবেল পাওয়ার থেকে এটা গুরুত্বপূর্ণ। সিভি রমন এই দিনে রামন এফেক্ট আবিষ্কার করেন। ঠিক আছে, নোট ডাউন, হ্যাঁ নোট ডাউন করো। সিভি রমন এই দিনে রামন এফেক্ট আবিষ্কার করেন। ওকে, নোট ডাউন করেছো? এই তথ্যগুলো কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মানে কালেক্ট করে এগুলো কিন্তু আমাদের করতে হবে, না করলে কিন্তু মুশকিল হচ্ছে। চলো নেক্সট আমার যেটা জানার দরকার, যেটা আমি আগের ক্লাসেও করিয়েছি, আমরা বুঝতে পারছো, দ্যাট ইজ ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে বিভিন্ন শহর, বিভিন্ন রাজ্য, বিভিন্ন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভারত বা বিভিন্ন শহরের অবস্থান। দেখো ফেব্রুয়ারি মাসে বেশি ইন্ডেক্স পড়তে হবে না, মোটামুটি 3টে টাইপের পড়লেই হবে। নোট ডাউন করো ইন্ডেক্স। নেক্সট টপিক ইন্ডেক্স। দেখো ইন্ডেক্স কিন্তু খুবভাবে এটা পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে যখন নতুন আপডেট আসে এটা কিন্তু আমাদের চেঞ্জ করে নেওয়া উচিত। বুঝতে পারলে? ইন্ডেক্স ফার্স্টে ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ যে ভারতের সব থেকে বেশি ট্রেডিং পার্টনার, কেউ আমাকে বোঝাতে পারবে ট্রেডিং পার্টনার কথার অর্থ কী? বাপন, হ্যাঁ মানে যে দেশের সঙ্গে আমার ব্যবসায়িক সূত্র বা ব্যবসায়িক সম্পর্ক সব থেকে বেশি। বলতে পারবে কোন দেশের? 2020 অনুসারে কোন দেশের সব থেকে বেশি? 21-এর আপডেট এখনও আসেনি, 22 সালে মার্চ মাসের দিকে চলে আসবে, তখন এটা আবার পরিবর্তন হয়ে যাবে। না, একদমই না। ইসরায়েলের সঙ্গে কী বাণিজ্য হতে পারে? সব থেকে বেশি সেটা হচ্ছে চীন। 2019-এ ছিল আমেরিকা। নোট ডাউন করো, 2019-এ এটা ছিল আমেরিকার সঙ্গে বাণিজ্য, ট্রেডিং পার্টনার সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু 2020-তে এটা পরিবর্তন হয়ে গেল চীন। এটাই আপডেট। এবার আমরা জানি তারপরে এলওসিতে অনেক ঝামেলা হয়েছে, এলওএসিতে অনেক ঝামেলা হয়েছে, হ্যাঁ কি না? লাদাখ অঞ্চলে অনেক মারপিট গণ্ডগোল প্রচুর চীনের সঙ্গে হয়েছে, ব্যবসায়িক বহু সম্পর্ক মানে কমেছে। এবার আমাদের জানতে হবে, লকডাউন 2020-তে পড়ে গেছিলো, মানে পরবর্তীকালে লকডাউন হয়েছিল। এরপরে 21 সালটায় ট্রেডিং পার্টনারের দিক থেকে কে বেশি, সেটা মোটামুটি ফেব্রুয়ারি লাস্ট উইক বা মার্চে আমরা পেয়ে যাবো এটা। বুঝতে পারলে? চলো নেক্সট দু পয়েন্ট নোট ডাউন করবে, যে ডেমোক্রেসি ইন্ডেক্স।
ডেমোক্রেসি ইন্ডেক্স 2020, এতে ভারতের স্থান কত? নোট ডাউন করবে, ভারতের স্থান 53rd বা 53তম। ভারতের স্থান 53তম। এবার জানার দরকার যেটা প্রথমে কে, নোট ডাউন করো, প্রথম হচ্ছে নরওয়ে। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, সবচেয়ে বেশি বিক্রিত মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থা বলা যাবে? মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থা জিকের হিসাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স তো নিশ্চয়ই। এবছরে এই সংস্থাই থাকবে আশা করা যায়, বলা যাবে। গেস করে হলেও কিছু বলো। সবচেয়ে বেশি বিক্রিত মোটর গাড়ি প্রস্তুতকারী সংস্থা বলা যাবে? নোট ডাউন করো, টয়োটা। আশা করি নাম শুনেছ, টয়োটা। আশা করব এই যেটা ডেটা মানে কিছু পেয়েছি আমি, এই বছরে যখন ডেটা বেরোবে টয়োটাই থাকবে মোটর গাড়ি সবথেকে বেশি মোস্ট সেলিং কোম্পানি। ওকে, নেক্সট, করোনা ভাইরাস পারফরমেন্স ইন্ডেক্স। করোনা ভাইরাস পারফরমেন্স ইন্ডেক্স, দেখো এই ইন্ডেক্স, এটা 2020, এটা দুভাবে বলা যায়। যে দেশ সবথেকে সাফল্যের সঙ্গে করোনা ভাইরাসকে প্রতিরোধ করেছে, এটাও যেমন একটা ইন্ডেক্স, তার সঙ্গে কোন দেশে করোনা ভাইরাস সেইভাবে থাবা বসাতে পারেনি সেটাও কিন্তু এখানে বলা যায়। ফার্স্ট তাহলে কোন দেশ? আগে ভারতের স্থান লিখে নিই। ভারতের স্থান হচ্ছে 86তম। ওকে, প্রথম কোন দেশ কি মনে হয়? সবথেকে কোন দেশে ভালোভাবে সামলেছে, বা কোন দেশের প্রথম লকডাউন তুলে নিয়ে ফ্রি হয়ে গেছে, বা এখনও তাই বলা যাবে? প্রথম কোন দেশ? না, চীন নয়। চীনের হিউজ এফেক্ট পড়েছে। চীন প্রথমে হিউজ এফেক্ট পড়েছে 2019-এর লাস্টের দিক থেকে। কোন দেশ? নিউজিল্যান্ড। পেপারে পড়ে থাকবে এটা, নিউজিল্যান্ড। দেখো, প্রত্যেকে একটা জিনিস বলে রাখি, আবার মানে নিউজে পেলে যে আবার কাল থেকে বিভিন্ন বিজনেস স্টার্ট হচ্ছে। সন্ধ্যের পর ট্রেন চলবে না, ট্রেনে 50%, সেলুন পার্লার সব বন্ধ, বিয়ে বাড়িতে 50% লোকজন নিয়ে বিয়ে বাড়ি জমায়েত সব বলেছে। তো এই ওমিক্রনকে না এতটা আমার মনে হয়, হ্যাঁ অবশ্যই মাস্ক পরা উচিত, তবে এই ভ্যারিয়েন্ট এটা সংক্রামক আমার যেটা মনে হয়। তো সংক্রামক কিন্তু খুব একটা ভয়ানক নয়, মানে মৃত্যুর হার অতটা নেই। তো আমার মনে হয় যে ঘর থেকে কম একটু বেরিয়েও, বাট এতটাও ভয় পেও না যেটা আমরা ফার্স্ট ওয়েভ বা সেকেন্ড ওয়েভে করেছি, বুঝতে পারলে? তবে এতটা ভয়ের ব্যাপার নেই এই ক্ষেত্রে অন্তত। তবে এত বিধিনিষেধটা করে দেওয়াটা ঠিক কি না পরের ব্যাপার। কলকাতার দিকে কি করেছে একটু বলতে পারবেন স্যার? কলকাতা কী করেছে মানে সব কিছুই, মানে সব বন্ধ বলতে বাজার টাজার চলবে, মাস্ক করেছে, মানে বলতে গেলে A to Z জিনিসপত্র যেগুলো ছিল সেটা থাকবে। ট্রেন চলবে, বাস চলবে, তবে বাস যেমন হয়তো কিছু কমতে পারে যাত্রী কমলে, তবে 50% সব জায়গায় করেছে। আমি যে ইনস্টিটিউটগুলো পড়াতে যাই সেসব ইনস্টিটিউটগুলো চলবে। এই আর কি, এরকম আর কি, যেতে হবে কষ্ট করে, রাত্রিবেলা ফেরার ট্রেন পাবো না, থেকে যেতে হবে এই রকম আর কি। 7টার পরে কোনো ট্রেন চলবে না, এই হচ্ছে সমস্যা। ট্রেনে 50%, এই হয়তো বাস ঠিকঠাকভাবে পাওয়া যাবে না, এই আর কি, আর কিছুই না, মানে সাধারণ মানুষের একটু সমস্যা হবে এই আর কি হচ্ছে। চলো নেক্সট দেখো, এইগুলো আমার টোটাল ইন্ডেক্সের ব্যাপার স্যাপার। ইন্ডেক্সের পরে আমার যেটা জানার দরকার, একটা নতুন টপিক নোট ডাউন করো, সামরিক মহড়া। এটা আজকে লাস্ট টপিক, নোট ডাউন করে নাও। সামরিক মহড়া, এটা করলেই এই পার্ট 1 আমি কমপ্লিট করব। পার্ট 1 কমপ্লিট করলে এই আগামী সপ্তাহের ক্লাসে আমি পার্ট 2 দিয়ে পুরো টপিক শেষ করব। সামরিক মহড়া ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। দেখো, সামরিক মহড়া বলতে কি? সামরিক মহড়া মানে কি? প্র্যাকটিস বলতে আমরা অনেক হয় না যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে বা কোনো কিছু হলে যে একটা প্র্যাকটিস ম্যাচ, এই সামরিক মহড়া মনে হয় প্র্যাকটিসের মতো। অর্থাৎ ভারতের সঙ্গে কোন কোন দেশ কী নামে একটা প্র্যাকটিস বা অনুশীলন করবে, সে নেভির হতে পারে, এয়ারফোর্স হতে পারে, আর্মি হতে পারে, এটা
কে সামরিক মহড়া বলা হয়। বিভিন্ন দেশের সঙ্গে এটা হয়, নাম থাকে, এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আর কোন দেশের সঙ্গে হচ্ছে, কোথায় হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট লিখে নাও যে যুদ্ধ অভ্যাস, হিন্দিতে বা এরকমভাবে লেখা হয় যুদ্ধ অভ্যাস। এটা কার কার মধ্যে হয়েছে বলতে পারবে? নোট ডাউন করো, ভারত ও আমেরিকা, ভারত ও আমেরিকার মধ্যে। কোথায় হয়েছে এটা? এটা আয়োজিত হয়েছে রাজস্থানে। নিশ্চয়ই কোনো ফাঁকা জায়গাতেই সম্ভব বা উচিত, হ্যাঁ কি না? সেকেন্ড, নোট ডাউন করো, প্যাসেক্স। প্যাসেক্স নামে একটি বিশেষ ভালো করে শুনবে, নেভি মহড়া। এটা হচ্ছে নেভির, এটা যেমন মিলিটারি, এটা নেভি। কার কার মধ্যে হয়েছে? ভারত ও ইন্দোনেশিয়া, ভারত ও ইন্দোনেশিয়া। কোথায় হয়েছে লিখে রাখো, নেভি মহড়া। কোথায় হয়েছে? আরব সাগরে। ওকে, হ্যাঁ কি না? চলো নেক্সট আরেকটা যেটা হয়েছে, সেটা কোনো দেশের সঙ্গে নয়, এটা ভারতীয় নেভি বা ইন্ডিয়ান নেভি, এটা সামরিক অনুশীলন নিজেরাই করেছিল, যার নাম হচ্ছে ট্রপেক্স। ট্রপেক্স, ওকে, লিখে রাখো ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি কোথায় করেছে লিখে রাখো, ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরে করেছে। ওকে, নোট ডাউন করেছো? এই পয়েন্টগুলো বা এই নামগুলো বা কোন কোন দেশের মধ্যে হয়েছে বা কোথায় হয়েছে, এই মহড়াগুলো কিন্তু আমার জানার দরকার। ঠিক আছে, দেখো তাহলে মোটামুটি আজকে 4টে টপিক কমপ্লিট করলাম। সামরিক মহড়া, তোমার তারপরে ইন্ডেক্স, দিবস আর অ্যাপয়েন্টমেন্ট। পরের দিন আমরা আলোচনা করব পুরস্কারগুলো আলোচনা করতে হবে, অ্যাওয়ার্ড, কোথায় কি অনুষ্ঠান হোস্ট হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন অ্যাপস ও পোর্টালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাপস ও পোর্টালে পর হচ্ছে মিসলেনিয়াস টাইপ। ঠিক আছে, এইটা হলে কিন্তু আমি ফেব্রুয়ারি কমপ্লিট করব। এ সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ক্লাস রাখবো, তোমরা একটু ভালো করে দেখে নিও। ওকে, আগামীকাল 3 তারিখ, আগামীকাল কিন্তু মক টেস্টের লিঙ্ক আমি দেব, সিলেবাসও বলে দেওয়া আছে। একটু ভালো করে পরীক্ষা দেবে, কালকে শুধু বলে নয়, আমি পরশুদিনও মকের লিঙ্ক ওপেন রাখবো। তোমরা কিন্তু ভালো করে প্রত্যেকে পরীক্ষা দিও, যেমনই হোক অনেস্টলি পরীক্ষা দেবে। আমি সেই অনুযায়ী তোমাদেরকে আরেকবার সিলেবাসটা দিয়ে দিচ্ছি, তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিয়ে নিও কালকে বা পরশুর মধ্যে। ওকে, চলো তাহলে আজকে এতটাই।